সর্বকালের সর্বশ্রেষ্ঠ শোডাউন হয়েছে আজকে সচিবালয়ে। এই কথাটা কি সত্যি? তাহলে জোরে একটা হাততালি হোক যারা আজকে, যে সকল ভাইরা আজকে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আমাদের সাথে সময় দিয়েছেন, আমাদের এই আন্দোলনকে সবল করার জন্য নিচে নেমে এসেছিলেন, তাদেরকে আমাদের এই ঐক্য ফোরাম তথা সমগ্র 18 লক্ষ কর্মচারী পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে। আজকে সাংবাদিক ভাই এবং আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকের এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে যে সমস্ত কুচক্রী মহল, ফ্যাসিস্ট সরকারের দোসররা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাদেরকে একটা হুঁশিয়ার এবং সাবধান বাণী দিয়ে দিলাম, ফার্দার আর সময় ক্ষেপণ করবেন না, করবেন না, করবেন না। আমরা জানি কিভাবে আপনাদেরকে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের কাছে আনতে হয়। আমরা অভিন্ন নিয়োগ বিধি 2 ঘন্টায় বারণ করেছি না, বন্ধ করেছি না? আমাদের এই ভদ্রতা, আমাদের এই সরলতা, আমাদের এই শৃঙ্খলা, আপনারা কখনোই আমাদের সরলতা ভাববেন না, দুর্বলতা ভাববেন না। ভাববেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সচিবালয়ে জনবিস্ফোরণ ঘটবে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা আজকে আমাদের কাছে খবর আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশাল বড় শোডাউন হয়েছে। ইতিমধ্যে কালকে আমাদের বিভিন্ন অধিদপ্তর, ডিসি অফিস, আরো যে সমস্ত কার্যালয় আছে, সে সমস্ত নেতৃবৃন্দের সাথে কালকে আমাদের দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী সভা হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামীকালে কর্মসূচি ঘোষণা করব। এখন তার ফাঁকে আমি বলে দিতে চাই, আমাদের বাহিরের সংযোগ আরো বৃদ্ধি পাবে এবং সচিবালয়ে যারা আজকে আমাদের সাথে সঙ্গ দিতে পারেন নাই, আশা করি আগামীকাল আপনারা এই ভুলটা করবেন না। আমাকে অনেক ভাইরা ফোন করে বলেন, ইউনিফর্ম আছে কেউ, সিভিলে আছে কেউ, তারা অনেক কাকুতি মিনতি করে বলে, ভাই আপনাদের উপর যদি 1 ঘা যায়, আমাদের উপর 10 ঘা যাবে, আপনারা শক্তভাবে দাঁড়ান। তাহলে কি আমাদের অস্তিত্বের লড়াই থেকে কি আমরা ফিরে যাব? আমরা শক্ত কর্মসূচি দিব এবং আমরা ঘন্টা বেঁধে কর্মসূচি দিব। আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি, বাদিউল ভাই, নজরুল ভাই, আমরা কোনো ইনফরমেশন পাইনি সরকার কি করতে যাচ্ছে। তবে আনঅফিশিয়ালি আমি একটা খবর পেয়েছি কালকে, যে তারা সংশোধনের কথা ভাবছে। ইম্পসিবল, কোন সংশোধন হবে না, কোন সংশোধন মানব না। আমরা বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই। অবৈধ কালো হয়, অবৈধ কালো হয়। এরপর আমরা কালকের কর্মসূচির পরে আমরা এমন কর্মসূচি দিতে পারি, আমরা বেছে বেছে যে সমস্ত কর্মকর্তা এর সাথে জড়িত তাদের ফ্লোরে অবস্থান ধর্মঘট দিতে পারি। সেটা একটু ধৈর্য ধরতে হবে। আমাদের আজকের কর্মসূচি হলো আগামীকাল বেলা 11টা থেকে জনপ্রশাসন লাইব্রেরিতে আমরা 2 ঘন্টার জন্য 11টা থেকে 1টা পর্যন্ত আমরা কর্মবিরতি করব। আমরা কেন কর্মবিরতি যাচ্ছে লাইব্রেরিতে? আমরা যদি ঘরে বসে কর্মবিরতি করি তাহলে সেটা দৃশ্যমান হবে না। আমাদের ওখানে জায়গা না হলে আমরা বারান্দা দিয়ে বসবো, বারান্দায় জায়গা না হলে আমরা সিঁড়ি দিয়ে বসবো। বাট আমরা কালকে 2 ঘন্টা কর্মবিরতি ঘোষণা করেছি আজকে এই সমাবেশ থেকে। আপনারা এটা পালন করতে রাজি আছেন? কালকে 11টায় আমরা লাইব্রেরিতে, জনপ্রশাসন লাইব্রেরিতে বসবো, বারান্দায় বসবো, সিঁড়ি দিয়ে বসবো, 2 ঘন্টা কর্মবিরতি করব। নামাজের সময় আমরা যে সবাই মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা
মনে রাখবেন 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের কর্মবিরতি। এবার সবাই এই কর্মবিরতি অংশগ্রহণ